আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। ইশাক, আমি দিনাজপুর বাংলাদেশ থেকে বলেছি। জি। যে আমার প্রশ্নটা হচ্ছে যদি সালাত। বলছেন, জি, আমি দিনাজপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে সালাত নিয়ে। সালাতে জালসা ইস্তেরাহা, এটা কি করাটা সুন্নাহ নাকি না করাটা সুন্নাহ? আর হচ্ছে কোনটা কোনটা? আহ জলসা জালসাতুল, ইস্তিরাহা। জি 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 জি, আর এর সঙ্গে ইস্তিরাহা সুন্নাত, হাদিসের আলোকে সুন্নাত, সেটা বার্ধক্যের কারণে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং সুন্নাত। এটা হচ্ছে শাফি মাযহাব, মালিক মাযহাব, এই আহলে হাদিসদের মাসলাক। আর হানাফি আর হাম্বলীদের কাছে বলছে এটা বার্ধক্যের কারণে, যদি কারো প্রয়োজন হয় তাহলে করবে। ইখতিলাফি মাসলা, কিন্তু জলসা ইস্তিরাহা সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। এটি ওজোরের কারণে, অসুবিধার কারণে নয়, যে শরীর ভারী হয়ে গেছিল তাই করেছেন, বরং এটি সুন্নাত। কেউ করলে ভালো, সুন্নাত মুস্তাহাব, না করলে হাদিস। এর বিপরীত হাদিস রয়েছে মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন লা সুদুরে কাদমাইহি, জি, পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে যেতেন। এই হাদিসও রয়েছে, হাদিস হাসান বা সহিহ। সুতরাং সেটি জায়েজ। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম। বলেন। অ্যাকচুয়ালি বছর তিনেক আগে আমার শ্যালক, মানে আমার স্ত্রীর ভাই, আমার কাছ থেকে মোটামুটি 5 লাখ টাকা ধার নিয়েছিল। হুম। এবং তিনি আমার শ্বশুর মশাইয়ের ব্যবসা দেখতেন। এবং তারপরে আজ মোটামুটি বছর চারেক হওয়ার পরে, বছর চার পাঁচেক কেটে যাওয়ার পরে উনি আমার টাকা শোধ করেননি। এবং হুম। এখন আমার একটা টাকার প্রয়োজন হয় এবং তার কাছ থেকে আমি 3 লাখ টাকা ধার নিই। হুম। এই মুহূর্তে আমার শ্বশুর মশাই বলছে, তুমি যেহেতু টাকা পাবে ওনার কাছ থেকে, সেই জন্য তোমাকে আর টাকাটা ফেরত দিতে হবে না। হুম। এই মুহূর্তে আমি কি করব? এই আমি ভীষণ মানে মানে টেনশনের ভিতরে আছি যে যে আমার টাকাটা আমি ধার নিয়েছি সেটা আমাকে ফেরত দিতে হবে, না যেটা আমি ওনাকে ধার দিয়েছিলাম সেখান থেকে আমি মাইনাস করব। আপনি যদি তার কাছে টাকা পান আর সে দিতে পারবে, তারপরও দিচ্ছে না, ধার দিতে পারছে, মানে তো আপনার ধার দেওয়ার আগে, ধার দেওয়া হচ্ছে মুস্তাহাব কাজ, কোনো ওয়াজিব নয়। টাকা থাকেও ধার দেওয়া কোনো ফরজ নয়। হ্যাঁ। আপনাকে ধার দিতে পারছে 3 লক্ষ, আর সে ঋণ পরিশোধ করছেন না, সে অসৎ লোক, আল্লাহ হেদায়েত করুন। তাহলে তার তার টাকা আপনি কেটে নিতে পারবেন। বলবেন যে আমি তোমার কাছে 5 লাখ টাকা পাবো, এই 3 লাখ টাকা আমি রেখে নিলাম, বাকি 2 লাখ টাকা দাও। জি।